আসলে অ্যাসাইলাম পাওয়া যারা আওয়ামী লীগের রাজনীতির বিরুদ্ধে ছিল তাদের জন্য একটুখানি কঠিন, কারণ বলা হচ্ছে যে ইট ইজ আনলাইকলি। তো যেহেতু ইট ইজ আনলাইকলি, এখন তুমি যদি বিএনপি অথবা জামায়াতের সমর্থক হও তাহলে তোমার জন্য থ্রেশহোল্ডটা অনেক কঠিন হয়ে গেল, কিন্তু তারপরও বলে নাই যে এটা হবে না, এই কথাটা বলে নাই। পিএসডব্লিউ তে থাকা স্ত্রী এবং তোমাদের বাচ্চা এক্ষেত্রে কোনো ধরনের ইভেন 1% সুবিধাও তোমাদের জন্য নিয়ে আসতে পারবে না। তুমি গাইডেন্সের বাইরে গিয়ে কিন্তু এভিডেন্স দিয়ে নিজের অবস্থানটাকে তুমি দেবে। মনে রাখবা, গাইডেন্স কিন্তু রুলস না। আমরা কলটা নিয়ে দেখি কে আছেন। দর্শক, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। নাশিদ ভাই এবং ব্যারিস্টার সায়েম ভাই, আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন। জি নাশিদ ভাই, আমার একটা প্রশ্ন। আমি গত বছর হোম অফিস থেকে আমার অ্যাসাইলাম রিজেক্ট হয়েছে। তারা আমাকে বলছে যে আমি এজ এ পলিটিশিয়ান তারা বিশ্বাস করেনি। তো আমি তখন এরপরে আমি আপিল করেছি। এখন আমাকে হায়ারিং এর জন্য ডাকেনি ওরা। তো আমার এই দেশে আমার ওয়াইফ আছেন, উনি আমার সাথে আমাদের কাগজ আছে, রেজিস্ট্রি করছি রেজিস্ট্রি অফিস থেকে। হোম অফিসকে আমি এটা বলেছিও। আমার ওয়াইফ বর্তমানে পিএসডব্লিউ তে আছেন, পিএসডব্লিউ তে, এবং আমার 1 বছরের একটি বাচ্চাও আছে আলহামদুলিল্লাহ। তো আমি নাশিদ ভাই আসলে বুঝতে পারতেছি না যে আমি এখন কি করব। যেহেতু তারা আমাকে পলিটিশিয়ান হিসেবে বিশ্বাসই করেনি, এখন তো আবার আমাদের দেশের কান্ট্রি পলিসিও অনেক চেঞ্জ হয়ে গেছে। তো আমি কনফিডেন্টের অভাব আছে আমার কাছে, আমি যে এই অ্যাসাইলেমে এজ এ পলিটিশিয়ান আমি এটা উইন করতে পারবো কিনা। এখন আমার প্রশ্নটা হচ্ছে, আমার যেহেতু একটা বেবি আছে আর আমার ওয়াইফও আছে এই দেশে, তো এই দিক থেকে কি আমি কোনো সুবিধা পেতে পারি কিনা। আমার ওয়াইফের জন্য প্রচুর চেষ্টা করতেছি, কোনো স্পন্সরের, ওয়ার্ক পারমিটের, কিন্তু আমরা পাচ্ছি না। তো বেবির দিক থেকে বুঝতে পেরেছি ব্যারিস্টার সাহেব। তুমি কত বছর ধরে দেশে? জি, আমি 3 বছর হয়েছে। আচ্ছা, এখন যেটা হচ্ছে, পুরো রিফিউজাল তো একটা বিষয়, সেটাকে অ্যানালাইসিস করে সেখান থেকে জয় করবার মতো উপাদান যদি বের করা যায় তাহলে বর্তমান সময়েও হয়তো সম্ভব একটা অ্যাসাইলাম উইন করে চলে আসা অ্যাপিল থেকে। বাট তুমি সঠিকভাবেই বলেছ, কান্ট্রি গাইডেন্সে যে পরিবর্তন এসছে সেই পরিবর্তন অনুযায়ী আসলে অ্যাসাইলাম পাওয়া যারা আওয়ামী লীগের রাজনীতির বিরুদ্ধে ছিল তাদের জন্য একটুখানি কঠিন, কারণ বলা হচ্ছে যে ইট ইজ আনলাইকলি। তো যেহেতু ইট ইজ আনলাইকলি, এখন তুমি যদি বিএনপি অথবা জামায়াতের সমর্থক হও তাহলে তোমার জন্য থ্রেশহোল্ডটা অনেক কঠিন হয়ে গেল, কিন্তু তারপরও বলে নাই যে এটা হবে না, এই কথাটা বলে নাই কিন্তু, তাই না? ইট ইজ আনলাইকলি মানে স্টিল কিছুটা সম্ভাবনা হয়তো আছে। সেই জায়গাতে তোমাকে অনেক কষ্ট করতে হবে তোমার কেসটার উপরে কষ্ট করে কোর্টে সাবজেক্টিভলি প্রমাণ করতে হবে। ইন্ডিভিজুয়াল কেস হিসেবে এটা কেস টু কেস ভ্যারি করবে। কোনো কেসে হয়তো 100টার ভেতরে 2টো কেস আছে যেটা জাজ নিজেই দেখবে অন দি ফেস অফ ইট যে স্টিল তার পারসিকিউশনের সম্ভাবনা আছে, হ্যারাসমেন্টের সম্ভাবনা আছে, অ্যাটলিস্ট হিউম্যানিটেরিয়ান প্রোটেকশনটা তার পাওয়া উচিত। সেই জায়গাটা তোমাকে কষ্ট করতে হবে তোমার আইনজীবীর সাথে বসে রিফিউজালটাকে অ্যানালাইসিস করে বর্তমান সময়ের পরিবর্তনটা অ্যানালাইজ করে কিভাবে তোমরা উপস্থাপন করবা যে স্টিল তোমার ভয়টা আছে এবং সেটা জেনুইন ভয়। এটা গেল একটা অংশ তোমার প্রশ্নের উত্তর। দ্বিতীয়টা হচ্ছে পিএসডব্লিউ তে থাকা তোমার প্রিয়তমা স্ত্রী এবং তোমার যে আদরের বাচ্চা তাদেরকে নিয়ে দুর্ভাগ্যজনকভাবে তাদের দ্বারা তোমার কোনো উপকার হবে না। অ্যাসাইলাম কিংবা হিউম্যান রাইটস কিংবা ডিসক্রিশনারি লিভ যেভাবে আমরা দেখি এক্সেপশনাল সার্কামস্টেন্স, কিছুই হবে না। পিএসডব্লিউ তে থাকা স্ত্রী এবং তোমাদের বাচ্চা এক্ষেত্রে কোনো ধরনের ইভেন 1% সুবিধাও তোমাদের জন্য নিয়ে আসতে পারবে না, কারণ ইট ইজ ইয়োর চয়েস। পিএসডব্লিউ তে এখানে বসে আছো রাদার দেন গোয়িং ব্যাক টু বাংলাদেশ। তো তারা প্রশ্ন করবে কেন তুমি স্ত্রী বাচ্চা বাংলাদেশে, এই শান্তিপূর্ণ দেশে তুমি চলে যাচ্ছ না। এখন কিছু কিছু বিষয় আছে কখনো কখনো, যেমন ধরো কেয়ারে যারা কাজ করে, ভালো কাজ করে, দীর্ঘদিন কাজ করে, তাদের ক্ষেত্রে আমরা কখনো কখনো বলি তোমরা এটাকে হিউম্যান রাইটস হিসেবে তুলে ধরো।
যে ঠিক কেয়ার সেক্টরে কাজ করছে, এই দেশের জন্য বেনিফিশিয়াল, এটা একটা এক্সেপশনাল সার্কামস্টেন্সেস, ডিমান্ডিং একটা জব, সে যদি চলে যায় তাহলে এই সেক্টরটা কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হবে, বরঞ্চ এই সেক্টরে দে আর এক্সপেক্টেড ইন দিস কান্ট্রি, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে সেই অনুযায়ী তার সাথে একটা হিউম্যান রাইটসকে যুক্ত করে দিয়ে, লেজ লাগিয়ে বাচ্চার সাথে যুক্ত করে হয়তো আদালতকে কনভিন্স করা সম্ভব হতে, কারণ প্রত্যেকের হিউম্যান রাইটস আসপেক্টটা ভিন্ন। তো তোমার স্টেজে আমরা হিউম্যান রাইটস এর কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। তোমাকে অ্যাসাইলামটা নিয়েই তীব্রভাবে লড়াই করতে হবে, এবং সেই লড়াইয়ের ক্ষেত্রে এটার পেছনে তুমি সময় দাও। যেহেতু তোমার হিয়ারিং ডেট আসেনি, দুর্ভাগ্যজনকভাবে হিয়ারিং কে তুমি একবার হায়ারিং বলেছো, এখন থেকে তুমি আর এই হায়ারিং শব্দটা উচ্চারণ করবা না, তুমি হিয়ারিং বলবে, কেমন? তো হিয়ারিং এ যখন তুমি যাবা তার অনেক আগে থেকে প্রস্তুতিটা নিয়ে খুঁটে খুঁটে এভিডেন্সিয়াল তোমার পজিশনটাকে স্ট্রং করো, যেহেতু 3 বছর অন্য কোনোভাবে তুমি পার পাওয়ার কোনো স্কোপ নেই। অনলি ওয়ে টু গেট আউট অফ দিস হচ্ছে অ্যাসাইলাম ক্লেমটা, এটাকে এখনো চেষ্টা করো। আমরা নতুন গাইডেন্সের আলোকেও বলছি যে তুমি যদি 5%ও হয় তাও তো সম্ভাবনাটা আছে, কেমন? কারণ ওই গাইডেন্সের ভিতরেই তুমি দেখো, পুরোটা যখন তুমি পড়বা সেখানে দেখবা যে অনেকগুলো ঘটনার কথা বলা আছে। স্টিল এই সরকারের আমলে বিএনপি কি করছে, জামায়াত কি করছে, সেখানে বনিবনার প্রশ্নগুলো আছে, কেমন? তো তুমি তবু আরো একটা জিনিস আমি আমার দর্শকদের জন্য এবং তোমার জন্য গুরুত্বপূর্ণভাবে বলি, গাইডেন্স ইজ গাইডেন্স। গাইডেন্স কেউ কিন্তু তুমি চ্যালেঞ্জ করতে পারো, ঠিক আছে? তোমার আরো অনেক উদাহরণ দিই, অর্থাৎ তুমি গাইডেন্সের বাইরে গিয়ে কিন্তু এভিডেন্স দিয়ে নিজের অবস্থানটাকে তুমি দেবে। মনে রাখবা, গাইডেন্স কিন্তু রুলস না। আবারও বলি, এই ভুলটা অনেকেই মাথার ভেতরে নিয়ে ফেলে, গাইডেন্স বলেছে মানে ওটা বাইবেল না কিন্তু, ওকে? ওটা রুলস এর অংশ না। ইমিগ্রেশন যে রুলস আছে সেখানে গাইডেন্স ইনক্লুডেড না। সুতরাং তুমি গাইডেন্সকে রিভার্ট করতে পারো। আবারও বলি, এটা অনেকেই মাথায় রাখে না। সকল ক্লায়েন্ট এবং দর্শককে বলছি, গাইডেন্স ইউ ক্যান রিভার্ট দ্যাট, ওকে? রিভার্ট দ্যাট। সো এই রিভার্টলটা কি করবা সেটা হচ্ছে তোমার ক্যারিশমার প্রশ্ন, তোমার আইনজীবীর ক্যারিশমার প্রশ্ন। তো সেটা এই প্ল্যাটফর্মে আমরা আরো বহু ঘন্টা ধরে যদি ব্যয় করি তাহলে হয়তো বোঝানো কঠিন হবে, কারণ এটা পার্টিকুলার সার্কামস্ট্যান্সেস এর প্রশ্ন, সেখানে এভিডেন্স দিতে হবে, সেখানে বিবৃতিগুলো দিতে হবে, কেমন? আশা করি তুমি আমাদের কথা বুঝতে পেরেছো। তোমার আইনজীবীর সাথে এই বিষয়ে বুঝে কিভাবে গাইডেন্সকে রিভার্ট করবে সেটা নিয়ে তুমি কাজ শুরু করবে। স্যাম যথার্থ বলেছেন। পানকিনা নামে একটা বিখ্যাত মামলায় এটা উচ্চ আদালত নির্ধারণ করেছেন গাইডেন্সটা বাধ্যতামূলক নয়। ওটা কি? হোম অফিস কেয়ার ওয়ার্কারের জন্য একটা দিক নির্দেশনামূলক বিষয়। ইটস নট পার্ট অফ ইমিগ্রেশন রুল। ইমিগ্রেশন রুল, অ্যাক্ট অ্যান্ড লেজিসলেশন আপনাদের আমার জন্য প্রযোজ্য। Are you a first-time property buyer? Are you a homeowner looking to raise funds from your property? Are you looking for better mortgage deals? Look no further. Binaco Financial Services is the answer. From residential mortgage to commercial mortgage, Islamic mortgage, or limited company mortgage, we provide mortgage services that best suit your needs. Let us help you to find the right mortgage for you. Call us today on 0208-050-2478 for a better future awaits you. Binaco Financial Services Limited is directly authorized and regulated by the Financial Conduct Authority.